আগে শিখবো ট্রাফিক জেনারেট, তারপরে যে অ্যাডসেন্সের অল্টারনেটিভ ওটা কীভাবে কানেক্ট করবেন দেখাচ্ছি। ট্রাফিক জেনারেটটা প্রথম ট্রাফিক জেনারেটটা কীভাবে করবেন। ট্রাফিক জেনারেট করার জন্য আপনি প্রথমে একটা ওয়েবসাইটে যাবেন যার নাম হচ্ছে IPTS। ওকে, ট্রাফিক জেনারেট করার জন্য প্রথম আপনি যাবেন এই IPTS.com এই ওয়েবসাইটে। IPTS এখানে যাওয়ার পরে এখানে দেখবেন যে একটা ডাউনলোড বাটন আছে, ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে একটা ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিবে, 4-5টা স্টেপ বলে দিবে। ঠিক আছে, আপনি এখানে যাওয়ার পর ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করলে এখানে বলবে যে কিপ রাখবেন কিনা। হ্যাঁ, আমরা রাখবো। কিপ বাটনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করে দিলে দেখবেন যে এই 42 MB একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে চলে যাবেন হচ্ছে এই ফোল্ডারটা কোথায় আছে সেখানে। এই যেখানে দেন বলছে যে চুজ সিকিউরিটি সফটওয়্যার ডাউনলোড, এটা তারপর এটাকে এক্সট্রাক্ট করতে বলছে, দেখছেন এখানে বলছে এক্সট্রাক্ট করার পরে এই আনজিপ করতে গেলে একটা পাসওয়ার্ড চাবে। এই যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা দিতে হবে আপনার। ঠিক আছে, তাহলে এই পাসওয়ার্ডটা এখান থেকে আমরা সুন্দর মতো কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা যে ফাইলটা ডাউনলোড করলাম সেই ডাউনলোড ফাইলে চলে যাব। এই যে এখানে চলে আসলাম। হ্যাঁ, তারপর যেই ফাইলে ডাউনলোড হয়েছে ফাইলের উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে দেখবেন যে এরকম বলছে ইন্টার পাসওয়ার্ড। তারপরে এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওই যে কোন পাসওয়ার্ড দিবেন এটা ম্যাডাম, কোন পাসওয়ার্ড দিবেন এটা? এই যে এটা এখন নিলাম। হ্যাঁ হ্যাঁ, আইপি থেকে নিলাম। সবসময় কিন্তু এই পাসওয়ার্ডই, হ্যাঁ, সবার জন্য একই পাসওয়ার্ড। সবাই এক পাসওয়ার্ড ইউজ করব। সবাই একই, ওরা তো পাসওয়ার্ড দিয়েই দিছে, সারা পৃথিবীর মানুষের জন্য এক পাসওয়ার্ড। আচ্ছা আচ্ছা, জাস্ট এই দিয়ে ওপেন করবেন। ওপেন করলে দেখবেন যে এরকম ভাবে ওপেন হয়ে গেল একটা ফাইল, দেখছেন? জি। আচ্ছা, যাওয়ার পরে এই যে IPTS.exe এই ফাইলের উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করবেন, তো ডাবল ক্লিক করলেই যখন ডাবল ক্লিক করবেন তখন দেখবেন যে এইরকম একটা ফাইল ওপেন হয়ে যাবে। সাথে সাথে তখন ক্লিক করার সাথে সাথে এরকম ফাইল ওপেন হয়ে যাবে। বুঝতে পারছেন? এইটা একটা আইপি দিয়ে একটাই ওপেন করতে পারবেন। ধরেন আপনার 2টা কম্পিউটার আছে, তাহলে 2টা আলাদা আলাদা আইপি লাগবে, একটা আইপি থেকে একটা ইউজ করা যায়। আচ্ছা, এই ব্যাপারটা পরে আসি। তো এইটার মাধ্যমে আমরা প্রতিদিন আমাদের ওয়েবসাইটে 3 থেকে 5,000 ট্রাফিক নিয়ে আসতে পারবো, যেটা রিয়েল ট্রাফিক। মজার জিনিস না? জি স্যার। আচ্ছা, তো এখন তাহলে এটা হচ্ছে আমরা ট্রাফিক জেনারেট করতে পারবো। এখন কি করতে হবে? ট্রাফিক জেনারেট করতে গেলে আমাদের খালি প্রথম কাজ হচ্ছে এই সফটওয়্যারটা ডাউনলোড করে এভাবে ওপেন করা। এতটুকু বুঝতে পারছি নাকি? এখন দ্বিতীয় কাজ হচ্ছে এখানে আমরা কোন কোন পোস্টে, মানে কোন কোন লিঙ্কে ট্রাফিকটা নিব সেই লিঙ্কগুলো এখানে অ্যাড করে দিতে হবে। তো ধরেন এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমি দেখলাম যে আমি এই একটা লিঙ্ক এই 2টা লিঙ্কে আমি ট্রাফিক ঢুকাবো। এই 2টা লিঙ্কের মাধ্যমে আমি ট্রাফিক নিয়ে আসবো। তাহলে আমি এখান থেকে ইউআরএলটা, আমার ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম। কপি করে আমি চলে গেলাম হচ্ছে এই সফটওয়্যারের মধ্যে। এখানে আছে অ্যাড সাইটে ক্লিক করবেন। এখানে বলছে মাই সাইট, অর্থাৎ যেই লিঙ্কের মাধ্যমে ট্রাফিকটা নেবেন সেই ট্রাফিকটা এখানে দিয়ে দেন। সেই লিঙ্কটা এখানে দিয়ে দেন, সেই ইউআরএলটা এখানে দিয়ে দেন। ঠিক আছে, সেই ইউআরএলটা এখানে দিয়ে দেন। এরপর বলছে ডেইলি ট্রাফিক, মানে এই লিঙ্কে আপনি প্রতিদিন কত ট্রাফিক নেবেন তাই বলছে আর কি। ট্রাফিক কতগুলো নেবেন তাই জিজ্ঞাসা করছে। টোটাল কত ট্রাফিক নেবেন আপনি প্রতিদিন, মানে প্রতিদিন স্যার ইচ্ছা মতো দেওয়া যাবে। হ্যাঁ, তো আপনি এখানে দিলেন, ধরেন আমি 1000 ট্রাফিকই চাচ্ছি, প্রতিদিন আমি 1000 ট্রাফিক নিব। ঠিক আছে, তাহলে প্রথমে লিঙ্কটা, স্যার 1000-এর বেশি দেওয়া যাবে না? আরে দেখেন না, আপনি 1000 করে 5টা লিঙ্কে দিবেন 5000, সমস্যা আছে? এক লিঙ্কে 5000 এর চাইতে 5টা লিঙ্কে 5000 ভালো না?
হ্যাঁ তো সেটাই করবেন। আমি তো 500 করে দিই, 500 করে দিয়ে 10টা লিঙ্ক কভার করি। বাবা, মানে 10টা পোস্ট। 10টা পোস্টে 5000 ট্রাফিক যাক, তাহলে বুঝবে যে 10টা জায়গা থেকে আসছে। আর যদি একটা হ্যাঁ লিঙ্কে হ্যাঁ। ঢোকে তাহলে গুগল মনে করবেন যে কি হইলো, ব্যাপার কি, এক লিঙ্কে এত কে। আচ্ছা যাই হোক, এটা আপনি ইচ্ছা মতো 500 বা 1000 এর মধ্যে দিবেন। আচ্ছা এখন বলছে টাইম অন মাই সাইট, মানে আপনার এই লিঙ্কের মধ্যে যখন কোনো ট্রাফিক যাবে সেই ট্রাফিকটা কতক্ষণ এখানে থাকবে, কতক্ষণ ট্রাফিকটা ওই ওই পোস্টের মধ্যে গিয়ে যে থাকবে সেটা। ধর আপনি এখান থেকে বললেন যে মিনিমাম 30 সেকেন্ড থাকতে হবে, আর এখানে দিলেন যে ম্যাক্সিমাম 50 সেকেন্ড থাকতে হবে। ঠিক আছে, মিনিমাম 30 সেকেন্ড, ম্যাক্সিমাম 50 সেকেন্ড, অ্যাভারেজে 40 সেকেন্ড করে থাকবে। ওকে, আচ্ছা এরপরে আসেন, এখানে আছে ট্রাফিক সোর্স, এই যে ট্রাফিক সোর্স, এখান থেকে গিয়ে এই যে ট্রাফিক সোর্স, ট্রাফিক সোর্সে ক্লিক করবেন। এই যে ট্রাফিকটা যে আপনি নেবেন, এখন সোর্স দেখানো লাগবে ট্রাফিকটা কোন জায়গা থেকে আসলো। তো সেই ক্ষেত্রে আপনি এখানে এই যে এটা অ্যানেবল করে দিবেন, ট্রাফিক সোর্স অ্যানেবল করে দিবেন। অ্যানেবল করে স্যার এটা আরেকটু জুম করে দেবেন। এটা জুম করা যায় না, এটা সফটওয়্যার না, আচ্ছা এটা তো ব্রাউজার না, জুম করে দেখাবো। আচ্ছা এই যে অ্যানেবল ট্রাফিক সোর্স, এটা অ্যানেবল করে দিবেন। এখানে আছে টাইপ কাস্টম সোর্স, এখানে ক্লিক করবেন। এখান থেকে দেখাবেন হচ্ছে গুগল, মানে গুগল থেকে ট্রাফিক আসছে আপনার, মানে গুগল দেখবে যে ট্রাফিকটা গুগল থেকে আসছে। এরপরে এখানে বলছে কিওয়ার্ড, মানে একটা কিওয়ার্ড দেওয়া লাগবে না যে কোন কিওয়ার্ডের মাধ্যমে আইলো। তাহলে আপনি যেই পোস্টটা নিছেন সেই পোস্টের লিঙ্কটা দিয়ে দেন, মানে সেই পোস্টের কিওয়ার্ডটা দিয়ে দিবেন। ঠিক আছে, যেই পোস্টটা নেবেন ওই পোস্টের কিওয়ার্ড। আমরা এই পোস্টটা দিচ্ছি না, এই যে হার্বাল হোম হেলথ কেয়ার, এটা দিবেন। এবং এখানে দিবেন প্রোপাগেশন, প্রোপাগেশন হবে কত পার্সেন্ট, মানে টোটাল যে আপনি 1000 ট্রাফিক নেবেন তাহলে গুগলের ট্রাফিক কত পার্সেন্ট দেখাবেন। ধরেন গুগলের ট্রাফিক দেখালেন 40%, যেমন গুগল থেকে 40% ট্রাফিক আসছে, মানে 400 ট্রাফিক, 1000-এর মধ্যে 400 ট্রাফিক দেখাবে গুগল থেকে আসছে। ওকে, আপনি দিয়ে এবার এখান এই গুগল দিবেন, কিওয়ার্ড দিবেন, পার্সেন্টেজ দিবেন, টোটাল 100%, তার ভিতরে 40% দিলেন গুগল, দিয়ে অ্যাড দিয়ে দিবেন। এই যে একটা কিওয়ার্ড অ্যাড হয়ে গেল। আপনি এখান থেকে একটা দিলেন গুগল, একটা দিবেন বিং, বিং থেকে আসলো কত, ধরেন 20%। ঠিক আছে, তাহলে গেল কত, 60%। আচ্ছা, আপনি এখানে দিলেন ইয়াহু, ইয়াহুতে দিলেন 10%, তাহলে গেল 70%, তাই না। ধরেন আপনি জেডি কিওয়ার্ড দিলেন 20%, অ্যাড বাটনে ক্লিক করেন, তাহলে গেল 90%। আপনি এখানে ধরেন 360 কিওয়ার্ড দিয়ে আর 10%। আচ্ছা, এখানে 10% দিতে হবে, দিয়ে অ্যাড, এই যে টোটাল 100% হয়ে গেল। বুঝতে পারছেন, এই কয় জায়গা থেকে সে ট্রাফিক সোর্স দেখাবে, যে এখানে থেকে এখান থেকে এখান থেকে সব জায়গাতে ট্রাফিক পাইছে। কথা বুঝছেন, জাস্ট দিয়ে এখানে এবার আমি ওকে দিয়ে জি দিলাম। স্যার। এই যখন সে বলছে যে ট্রাফিক সোর্স অ্যানেবল, হ্যাঁ ডিরেক্ট ট্রাফিক 0%, ট্রাফিক সোর্স 5, মানে 5 জায়গা থেকে ট্রাফিক ঢুকবে আমার, তাহলে 1000 ট্রাফিক ঢুকবে। ওকে, দিয়ে আমি এখান থেকে অন করে দিলাম। এখানে আছে হাইড মোর, এই যে হাইড করা থাকতে পারে, শো দিলে শো করবে। ঠিক আছে, এরকম। আচ্ছা, এখন যদি আমি অন করে দেই তাহলে কিন্তু আমার ট্রাফিক আসা শুরু হয়ে যাবে, বুঝছেন। আমি যদি এটা একটু ওকে দিয়ে দিই তা ট্রাফিক ঢোকা শুরু হয়ে যাবে। এখন আমি ধরেন এখানে ওকে দিয়ে দিলাম, হুম। এই যে দেখেন 1000 ট্রাফিক ঢুকবে, 2000 মিনিট আমার ওয়েবসাইটে ভিজিট করবে, 2000 মিনিট। এই যে এখানে দেখেন ট্রাফিক সোর্স স্টেট অফ 100%, এই যে ট্রাফিক আসা শুরু হবে। একটু পর থেকে দেখবেন ট্রাফিক ঢুকবে, এবং এখানে যখন ট্রাফিকটা আসবে তখন আপনি এইখানে দেখতে পারবেন, এখানে আসবে, এই দেখেন ঢুকছে। এটা মনে হয় আমরা নিজেরাই মনে হয়, ঢাকা, এটা আমরা দেখাচ্ছে, এখানে বাড়বে। ঠিক আছে, এটা বাড়বে।
নাম্বার অফ পেজ ভিউ 4। এটা একটা অ্যাক্টিভ হতে একটু সময় নেবে। অ্যাক্টিভ হয়েছে জাস্ট। এবার কিন্তু কম্পিউটার ওপেন রাখতে হবে, ঠিক আছে? কম্পিউটার ওপেন রাখলে ট্রাফিক ঢুকতে থাকবে। তো আপনি তো 1000 ট্রাফিক দিলেন, তাহলে এইভাবে আপনি আস্তে আস্তে আরও বাকি ট্রাফিক দেন। এই যেখান থেকে অ্যাড সাইড আবার, হ্যাঁ, আবার অন্য একটা লিঙ্ক দিবেন। এতক্ষণ নিছেন এইটা, এবার আবার এটা দেন। দিয়ে দেন। এখন কত দিবেন ট্রাফিক? ধরেন দিলেন 500, ঠিক আছে? কত মিনিট থাকবে? 30 মিনিট। ম্যাক্সিমাম কত মিনিট? 50 মিনিট। ওকে দিয়ে দেন। ওই সরি, চেঞ্জ দিবেন, হ্যাঁ, চেঞ্জে ক্লিক করে ওকে দিলেন। এবার ট্রাফিক সোর্স দিতে হবে না? ট্রাফিক সোর্স তো দিতেই হবে। এখান থেকে ট্রাফিক সোর্স এটা এনেবল করে দিবেন। এবার ওইটার কিওয়ার্ড নিয়ে আসবেন। তারপরে এখানে সুন্দর করে কিওয়ার্ডটা দিয়ে দিবেন। এখান থেকে দেখাবেন, ধরেন দিয়ে দেবেন 50% অ্যাড, হ্যাঁ, ধরেন বিং দিলাম 30%, আর এটা দিলাম হচ্ছে ধরেন 20%, দিয়ে 100% কভার করে দিলাম, দিয়ে আমরা ওকে দিয়ে দিলাম। আবার যদি ওকে দিয়ে আর একটা শুরু হয়ে গেল। বুঝে গেছে? তাহলে 1500 টপিক এখন আপনার কম্পিউটারটা ওপেন রাখতে হবে, আস্তে আস্তে 1500 টপিক ঢুকে যাবে আপনার ওয়েবসাইটে। কম্পিউটার ওপেন রেখে অন্য কাজ করা যাবে? হ্যাঁ, এই আপনি কম্পিউটার মিনিমাইজ করে দেন, আপনি অন্যান্য সব কিছু করে বেড়ান, কোনো সমস্যা নাই। ও হ্যাঁ হ্যাঁ, এটাই জানতে চাচ্ছি। শুধু কম্পিউটারটা ওপেন থাকলেই হবে? ছবি ওপেন থাকলেই হবে। কতক্ষণ? সারা রাত? এই দেখেন একটা টপিক আছে, দেখছেন? এই যে দেখতে পাচ্ছি। হ্যাঁ পেজ ভিউ 6টা হয়ে গেছে, দেখছেন? টপিক ঢুকতে থাকবে, দেখতে থাকবেন। এবং এটা ওয়েবসাইটের মধ্যেও দেখাবে। তিনজন চলে আসছে টপিক। স্যার, কি সারা রাত কম্পিউটার অন রাখতে হবে? সারাদিন সারা রাত? যতক্ষণ অন রাখবেন ততক্ষণ ট্রাফিক চলবে, যতক্ষণ অফ করে দিবেন ট্রাফিক বন্ধ হয়ে যাবে। ট্রাফিক আসলেই তো ভালো, অন করে রাখাটাই ভালো। অন করে রাখলে রাখবেন, যখন মনে হবে যে ট্রাফিকে ঢুকাবেন। আচ্ছা। কথা বোঝা গেছে?